এই সংসদ ছিল আমাদের বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে প্রায় 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে 30,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে গঠিত একটি সংসদ, ঠিকিরা বলেন? মানুষ আশা করেছিল এই সংসদ হবে জনগণের সংসদ, এই সংসদ হবে অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার সংসদ, এই সংসদ হবে জনগণের ভাগ্য নির্ধারণ নতুন বাংলাদেশ গড়ার সংসদ। কিন্তু আমরা দেখলাম যে এই সংসদে যারা গত 12ই ফেব্রুয়ারি ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়েছেন, তারা মূলত খুনি হাসিনার সেই পুরনো স্টাইলে দেশ শাসন করতে চাচ্ছেন। সে কারণে তারা এই বিগত কয়েকদিনে তড়িঘড়ি করে একটু বিলে অভ্যুত্থানের পরবর্তীতে বিভিন্ন ধরনের অধ্যাদেশ যেগুলো জারি হয়েছিল সেই অধ্যাদেশগুলোকে কাটছাট করে বিল আকারে নিয়ে তাদের পছন্দ মতো গণবিরোধী কায়দায় বিলগুলি পাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন এই বিলগুলোতে তারা আমাদের জনগণের যে প্রত্যাশা ছিল প্রথম যে গণভোটে হা ভোট জয়ী হয়েছে, প্রায় 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছেন, আপনারা জানেন। সঙ্গত কারণেই গণভোটে রায়ের ভিত্তিতে একটা গণপরিষদ গঠন হবে, সংবিধান সংস্কার পরিষদ। সেই পরিষদ সংবিধানের সংস্কার করে বাংলাদেশের জন্য একটি নতুন সংবিধান রচনা করবে, যে সংবিধান একটি মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু আমরা দেখছি তারা এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চাচ্ছেন না। তারা চায় সংবিধানের সংশোধন, অর্থাৎ কিছু তাদের ইচ্ছা মতো সংশোধন করবে। সেই সংশোধন করে মূলত সংস্কার হবে না, মূলত নতুন ব্যবস্থা তৈরি হবে না, এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এজন্য বিরোধী দল 11 দলীয় জোট সহ সবাই গণভোটের রায় অনুযায়ী, যে রায়ের ব্যাপারে বিএনপি সহ সমস্ত দল একমত হয়েছিলেন, আপনারা জানেন, তারা গণভোট চেয়েছেন একদিনে, আমরা বলছেন আলাদা দিন হোক, কিন্তু তারা বলছেন আর একদিন হইলে অসুবিধা নাই। কিন্তু অসুবিধা এখন তারা করতেছে। যদি আগেই গণভোট হতো জামাতের দাবি অনুযায়ী, তাহলে গণভোট হয়ে, গণপরিষদ হয়ে, সংবিধান সংস্কার হয়ে তারপরে সংসদ নির্বাচন হতো, তখন আর কোনো ষড়যন্ত্র করার সুযোগ থাকতো না। কিন্তু আজকে যারা শয়তানি মনোভাব ছিল, যাদের মুনাফিকি মনোভাব ছিল, তারা নিজেই বলেছেন যে আমরা একদিনে চাচ্ছি, এই জন্যই মানে আগের ভোটটা তো হোক। তাহলে জনগণের সঙ্গে যারা প্রতারণা গাদ্দারি করে তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করতে পারে না। সাংবাদিক বন্ধুগণ, আজকের 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখলেন রংপুর 3 আসনের। বক্তব্যের মাধ্যমে আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে, বর্তমান সরকার যেগুলো অধ্যাদেশ জারি করে এবং যেগুলো বাতিল করে জনগণকে আবার আয়না ঘর দেখাতে চায়, বারবার মন্ত্রী হতে চায়, ব্যাংকের টাকা লুটপাট করতে চায়, গণতন্ত্র হত্যা করতে চায়, জনগণের নিরাপত্তা বিঘ্ন ঘটাতে চায়, পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে তারা তৈরি করতে চায়। রংপুরবাসীর কাছ থেকে জানতে চাই, এগুলো আওয়ামী লীগ আমলে ছিল কিনা? আবারও কি রংপুরবাসীটা হতে দিবে? যদি হতে না দেয়, আপনারা এই কথাগুলোর বিরুদ্ধে রাজপথে নেমেছেন। দাবি না হওয়া পর্যন্ত রাজপথ 11 দল ছাড়বে না। এই কথার সাথে একমত আছেন তো আপনারা? আরো মজার ব্যাপার, বর্তমান 13 মাসের সরকার, 5 মাসের সরকার, আগা রাইতে হইল বিয়া, পাঁচা রাইতে বিধুয়ে। জনগণ ভাবছে, আজকে দেউতি বাজারে এক মুরব্বী কইল যে সরকার তেল চালবার পাওয়ার নাই। বলে কে কি হইল? কয় তেলের লাইন দেখছেন? বলে কি হয়েছে? কয় ওরা কয় যে তেলের কোনো অভাব নাই, বিদ্যুতের কোনো ঘাটতি নাই, বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতার
বাইরে কখনো যাবে না। এগুলা সব ফৌতাবাজি, কথা বলে ঠিক কিনা? এগুলা দালালি, এগুলা হচ্ছে ফেসিবাদী কায়দায় দেশটাকে দখল করার শুধুমাত্র একমাত্র কায়দা।